বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মুস্তাফিজ স্যার আবারও আপনাদের সামনে আছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো এসএসসি 2025 ছাত্রছাত্রীদের জন্য ফার্স্ট পেপারের হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের আমরা ডিফারেন্সিয়েশনের একটা ভিডিও আপলোড করেছিলাম। সেই পরিপ্রেক্ষিতে আজকে ডিফারেন্সিয়েশনের মূল নিয়মটা আমরা দেখব, মূল নিয়মে কীভাবে ডিফারেন্সিয়েশন করতে হয়। আজকে আলোচ্য বিষয় হলো মূল নিয়মের ডিফারেন্সিয়েশন। এখান থেকে একটা অঙ্ক আসে আমাদের গ নাম্বারে অথবা খ নাম্বারে 4 মার্কের একটা প্রশ্ন আসে। খুবই ইজি প্রসিডিউর। এখান থেকে কতগুলি টার্ম আছে যেগুলির মূল নিয়মে ডিফারেন্সিয়েশন করা যায় এবং প্রত্যেক একটাই নিয়ম, এখানে একটাই রুলস আছে। সেই রুলসটা ফলো করলে আমরা মূল নিয়মে ডিফারেন্সিয়েশন করতে পারবো। মূল নিয়মে বা আদি নিয়মের ডিফারেন্সিয়েশনের অর্থটা হইল আমরা দেখছি যে dx sin x ইকুয়াল টু কত cos x, আমরা সূত্র জানি। এখন এই dx বা sin x এ cos x প্রমাণ করাটা হলো মূল নিয়ম বা আদি নিয়মে ডিফারেন্সিয়েশন। এটাকে আমরা প্রমাণ করে দেখাবো যে dx এর sin x এর ডিফারেন্সিয়েশন কত হয়, cos x হয়। সেটার পরিপ্রেক্ষিতে এখানে গণিতের কতগুলো অঙ্ক আমরা সিরিয়াল ওয়াইজ করেছি, যেগুলো থেকে এখান থেকে একটা অঙ্ক কমন পড়বে। আমরা যদি এসএসসি 2025 ডিফারেন্সিয়েশনের একটা পার্ট আমরা আরম্ভ করছিলাম। ডিফারেন্সিয়েশনের একটা পার্ট মূল বা আদি নিয়মে অন্তরজ নির্ণয়। এখানে আমরা কতগুলো গণিতের বিন্যাস দেখাচ্ছি যে আমরা কি কি অঙ্কগুলি করলে আমরা এখান থেকে একটা অঙ্ক কমন পড়বো এবং একটা অঙ্ক করতে পারবো। যেমন ফর এক্সাম্পল 1 নম্বরে আছে মূল নিয়মে সাইন এক্সের অন্তরজ। মূল নিয়মে অন্তরজ নির্ণয়, যেমন আছে সাইন এক্স, সাইন 2x, সাইন 3x, cos x, cos 2x, cos 3x, e to the power x, e to the power ax, e to the power mx, a to the power x, log ax, log x, tan x, sec x, cos x। এই যে কতগুলো টার্ম আমরা দেখলাম, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13 14 15 প্রত্যেকটা টার্মেরই একটাই নিয়ম, এই আদি নিয়ম বা মূল নিয়মে ডিফারেন্সিয়েশন করার। এখান থেকে একটা অঙ্ক আসার পসিবিলিটি খুব বেশি। আমরা দেখব সেই রুলসটা কীভাবে অতি সহজে এই মূল নিয়মে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি। এখানে ফর এক্সাম্পল আমরা যে কোনো একটা করতে পারি, যেমন সাইন 2x। যদি প্রশ্নটা এরকম হয় যে মূল নিয়মে সাইন 2x এর অন্তরজ নির্ণয় করো, এই হইল আমাদের টার্মটা। একটা টার্ম আমরা ইচ্ছা করে ধরে নিলাম যে সাইন 2x এর অন্তরজটা আমরা দেখব কীভাবে করা যায়। প্রথমে হইল ধরি f of x ইকুয়াল টু কত, সাইন 2x। যেটার মূল নিয়মে অন্তরজ নির্ণয় করব সেটাকে f of x ধরে নিব।
তাহলে সাইন 2x আমরা করতেছি, আমরা লিখলাম এফ অফ এক্স ইকুয়াল টু কত সাইন 2x। সুতরাং এফ অফ এক্স প্লাস এইচ, এখন এক্সের পরিবর্তে আমরা এক্স প্লাস এইচ বসাবো, সাইন 2x এর পরিবর্তে এক্স প্লাস এইচ ইকুয়াল টু হলো সাইন 2x প্লাস 2h। প্রত্যেকটারই একই টার্ম, একই রুলস। যেটার আমরা মূল নিয়মে অন্তরজ বা আদি নিয়মে অন্তরজ নির্ণয় করব সেটাকে এফ অফ এক্স ধরে নেব, তারপর এফ অফ এক্স প্লাস এইচ নির্ণয় করব। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ হলো সাইন 2x প্লাস 2h। এখন মূল নিয়মের অন্তরজের মূল নিয়মে অন্তরজের নিয়ম অনুসারে, অন্তরজের সূত্রানুসারে সেটা হলো কি, সূত্রটা হলো এরকম, ডি বাই ডি এক্স এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই হইল এইচ। এই হইল আমাদের একটাই সূত্র। মূল নিয়মে অন্তরজের সূত্র অনুসারে সূত্রটা হইল ডি বাই ডি এক্স এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই কত এইচ। এখন আমরা এটার মানটা বসাবো। মানটা যদি বসায়, লক্ষ্য করি এখানে ডি বাই ডি এক্স এফ অফ এক্স এর মান হইল সাইন 2x ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ এর মান ছিল সাইন 2x প্লাস 2h মাইনাস এফ অফ এক্স এর মান হইল সাইন 2x বাই হইল কত এইচ। এখন আমরা শুধু ক্যালকুলেশনটা করব, সাইন 2x হইল এই পাশে, তাইলে লিমিট এইচ টেন্স টু 0। এটাকে আমরা ত্রিকোণমিতির সূত্রের মধ্যে ফেলতে পারি। এটাকে যদি সি ধরি, এটাকে যদি ডি ধরি, তাহলে সাইন সি মাইনাস কত সাইন ডি। সূত্রটা হইল এরকম, 2 cos সি প্লাস ডি বাই 2, সি হইল এটা 2x প্লাস 2h, এটা সি, এটা হইল ডি হইল 2x বাই হইল 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, সি হইল 2x প্লাস 2h, ডি হইল মাইনাস 2x বাই কত 2 বাই হইল কত h। লিমিট h টেন্স টু 0, এখানে কি হয় 2 ইকুয়াল টু cos 2x আর 2x 4x, 4x যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে থাকে 2x, আর 2h যদি 2 দ্বারা ভাগ করি তাহলে h, আর এখানে থাকে সাইন 2x যদি কাটা দেয় 2h ইকুয়াল টু কত h বাই হইল কত h। এখন এই কনস্ট্যান্ট 2টাকে আমরা সামনে নিয়ে আসতে পারি, সামনে নিয়ে আসলাম 2 লিমিট h টেন্স টু 0, তাহলে কি থাকে cos 2x প্লাস h, cos 2x প্লাস h, আরেকটা হইল কত সাইন h বাই কত h। এখন আমরা লক্ষ্য করি যে এইটার লিমিটটা দুইটার সাথে আছে, তাহলে এই 2টা যদি আমরা সামনে রাখি 2, এখানে লিমিট হলো লিমিট h টেন্স টু 0 ইকুয়াল টু cos 2x প্লাস h ইন্টু লিমিট h টেন্স টু 0 কত সাইন h বাই কত h। এই আকারে আমরা এটাকে লিখতে পারি। এখন যদি লিখি তাইলে হইল 2 h এর মান h টেন্স টু 0, আগেই বলেছি 0 না, তবে 0 কাছাকাছি, আমরা 0ই বসাবো। তাহলে 2 cos 2x প্লাস 0, আর এটুকের সূত্র হইল লিমিট h টেন্স টু 0 সাইন h বাই h, এটুকের মান হইল 1, তাহলে হইল 2 cos 2x। তাহলে আলটিমেটলি আমাদের কি দাঁড়ালো, এখানে আলটিমেটলি আমরা পেলাম
যে d by dx sin 2x equal to 2 cos 2x। এই হইল আদি নিয়ম বা মূল নিয়মে অন্তরজ নির্ণয়। এই প্রসিডিউর থেকে এই প্রসিডিউরে আমরা এখানে যতগুলি আমি অন্তরজ নির্ণয় করতে বলছিলাম সবগুলোই অন্তরজকে আমরা একই নিয়মে করতে পারবো। এস ফর এক্সাম্পল যদি আরেকটা আমরা দেখি যে আরেকটা অন্তরজ যদি দেখি, যদি এরকম হয় যে মূল নিয়মে অন্তরজ নির্ণয় করো ই টু দি পাওয়ার এক্স, যদি প্রশ্নটা এরকম থাকে, সবগুলি প্রশ্ন এখানে একই রকম। আগেই বলছিলাম যে একটাই নিয়ম একটাই রুলস, সবগুলি প্রসিডিওর একই রকম, শুধু কয়েকটা সূত্রের ভিন্নতা থাকতে পারে। যদি ই টু দি পাওয়ার এক্স হয়, এক্সাম্পল এক্স ফর এক্সাম্পল ধরি এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, সুতরাং এফ অফ এক্স প্লাস এইচ ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, এটাকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ। কারণ যদি বেস এক থাকে তাহলে গুণের সময় পাওয়ার কি হয়, যোগ হয়ে যায়। তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ এটাকে লেখা যায়। মূল নিয়মে অন্তরজের সূত্র অনুসারে, মূল নিয়মে অন্তরজের সূত্রানুসারে, সূত্রটা আগেই বলছি একই সূত্র, ডি বাই ডি এক্স এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই হইল এইচ। একটাই সূত্র, একটাই প্রসিডিউর, আগেও বলছি। তারপরেও আমরা আরেকটা অঙ্ক করে দেওয়ার চেষ্টা করছি তোমাদের, ইম্পর্টেন্ট জিনিস। তাইলে বা ডি বাই ডি এক্স এফ অফ এক্স হইল ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0, এটা হইল ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই হইল কত, এইচ। বা ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0, এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিলে ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 বাই হইল কত, এইচ। তাহলে আমাদের কি থাকে আলটিমেটলি, এখানে দেখলাম ই টু দি পাওয়ার ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু থাকে কি লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার এক্স এইচ মাইনাস 1, ই টু দি পাওয়ার এক্সের সূত্রটা আমরা জানি যে ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1 প্লাস x plus x square by factorial 2 plus x cube by factorial 3 plus ডট ডট চলতেছে, আর আছে কত, আর আছে পাশে কত, মাইনাস 1 বাই হইল কত, এইচ। ই টু দি পাওয়ার এটাকে যদি এক্স মনে করি, ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, এটা এরকমভাবে চলতেছে। এখন ই টু দি পাওয়ার এক্সটাকে যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে লিমিট এইচ টেন্স টু 0, এই 1 আর 1 এ কাটা যায়, থাকে কত, এইচ প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এইচ কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 ডট ডট, আর নিচে হইল কত, এইচ। ই টু দি পাওয়ার এক্স লিমিট এইচ টেন্স টু 0, এখান থেকে যদি একটা এইচ কমন নেই, থাকে 1 প্লাস এইচ বাই ফ্যাক্টোরিয়াল 2 এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস চলতেছে নিচে একটা কি, এইচ। এই এইচ এবং এইচ কাটা যায়, তাহলে আমাদের থাকে ই টু দি পাওয়ার এক্স লিমিট এইচ টেন্স টু 0 1 প্লাস এইচ বাই ফ্যাক্টোরিয়াল 2 এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 ইটিসি। এখন আমরা কি করব, এই এইচ টেন্স টু এইচ এর মানটা আমরা 0 বসানোর চেষ্টা করব। জিরো যদি বসাই তাহলে ই টু দি পাওয়ার এক্স থাকে, আর এইচ এর মান যদি 0 বসাই তাহলে 1 প্লাস 0 বাই ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস 0 প্লাস 0 প্লাস ডট ইকুয়াল,
তাহলে ই টু দি পাওয়ার এক্স, তাহলে ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কত, ই টু দি পাওয়ার এক্স। এই হইল মূল নিয়ম বা আদি নিয়মের ডিফারেন্সিয়েশন। আরেকটা কথা জানা দরকার, ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশনও যা, ইন্টিগ্রেশনও তা আমরা জানি ই টু দি পাওয়ার এক্সই। এখানে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে অনেকগুলি কথা বলছিলাম যে সাইন এক্স, সাইন টু এক্স, সাইন থ্রি এক্স, এভাবে 13টা টার্ম আছে। সবগুলি টার্মই একই ক্যাটাগরিতে আমরা হবে, একই রুলসে অঙ্কগুলি করা যাবে। সূত্রটা একটাই সূত্র, অথবা হতে পারে যে এই সূত্রটা ভাঙানোর সময় যেমন এখানে ই টু দি পাওয়ার এক্সের সূত্রটা প্রয়োগ করছি, এরকম হয়তো ই টু দি পাওয়ার এক্সের সূত্রটা প্রয়োগ করা লাগতে পারে, জাস্ট এটাই শুধু ভিন্নতা। তো এই টেকনিকটা যদি আমরা জানি তাহলে আমরা এখান থেকে একটা অঙ্ক পেতে পারি। এখানে 13টা টার্ম আমরা লিখে দিয়েছিলাম। যদি কোনো স্টুডেন্ট এটা করতে না পারো, কোনটা যদি চেষ্টা করো, যদি তোমরা কোনো অঙ্ক যদি করতে না পারো তাহলে আমার ইনবক্সে যোগাযোগ করো, অথবা আমার হোয়াটসঅ্যাপে কল দাও অথবা নক করো, আমি তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করব। আমাদের এই হায়ার ম্যাথ 2025 ফার্স্ট পেপারের এই প্রসিডিউর যেভাবে চলতেছে, গণিত এভাবে চলতে থাকবে। ডিফারেন্সিয়েশন শুরু করেছি, আমরা লিমিট শুরু করলাম, আজকে মূল নিয়ম। আমার সামনের ক্লাসে আবার আমাদের এক্সের সাপেক্ষে অন্তরীকরণের যে ধাপগুলো আছে সেগুলি আমরা একটা একটা করে দেখব। সবগুলো অঙ্ক করার দরকার নাই, শুধুমাত্র যে অঙ্কগুলির সিমিলারিটি আছে, যেগুলি এক নিয়মে করা আছে, সেখান থেকে আমি একটা অঙ্ক করে দেবো, যেন এই নিয়মের অঙ্ক আসলে যেন আমরা সবাই পারি। এই ধারাবাহিকতায় আমরা একটা সামনের চ্যাপ্টারের যে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্সের সাপেক্ষে যে ডিফারেন্সিয়েশনগুলি আছে সেগুলির এক নিয়ম আলাদা আলাদাভাবে আমরা ডিফারেন্সিয়েশন করার চেষ্টা করব এবং করে দিব। পরীক্ষা খুবই সামনে, খুব ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো। পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আশা করি ভালো থাকবা এবং সবাই, আমি মনে করি যে এই ভিডিওটা দেখলে সবাই উপকৃত হবা এবং সবাই বোঝার চেষ্টা করো। খুব সহজ নিয়ম, এবং সামনেও আসবে যেগুলি আমাদের এক্সের সাপেক্ষে অন্তরীকরণের যে ধারাবাহিকতা আসবে সেগুলিও সহজ। আমি আগেই বলছিলাম যে এখানে ডিফারেন্সিয়েশনটা, ক্যালকুলাসটা খুবই সহজ। এখান থেকে যদি আমরা ভালোভাবে চেষ্টা করি তাহলে 3টা আনসার এখান থেকে কিন্তু করে ফেলতে পারি। সেক্ষেত্রে আমাদের 100% মার্ক পাওয়ার আশা সম্ভাবনা খুবই বেশি। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। এর মাঝখানে যদি কোনো প্রকার সমস্যা দেখা দেয় নক করো অথবা হোয়াটসঅ্যাপে কথা বলো, আমি করে দেওয়ার চেষ্টা করব। সবার সুস্বাস্থ্য এবং ভালো জীবন কামনা করছি। আজকের পর্যন্ত বিদায় নিচ্ছি। ওকে।